বাজারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে শুরু হলো প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর নামে নকআউট ভলিবল প্রতিযোগিতা। শুক্রবার বিকেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে শুরু হয় অটল বিহারী বাজপেয়ী নকআউট ভলিবল প্রতিযোগিতা। চড়িলাম বাজারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে শুরু হলো প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর নামে নকআউট ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে প্রথমে অংশগ্রহণ করে রামনগর ভিলেজ কমিটি এবং কড়ইমুড়া প্লে সেন্টার। জয়লাভ করে রামনগর ভিলেজ কমিটি। একই দিনে অর্থাৎ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় পদ্মনগর ভিলেজ কমিটি বনাম বরজলা গ্রাম পঞ্চায়েতে। জয়লাভ করে পদ্মনগর ভিলেজ কমিটি। সর্বমোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দলের এন্ট্রি ফি ছিল 100 টাকা। 10ই জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ। বিজয়ী দলকে প্রাইজ মানি দেওয়া হবে 3000 টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে 2000 টাকা। অটল বিহারী বাজপেয়ী নকআউট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, এলাকার বিশিষ্ট সমাজসেবী তাপস দাস সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তাপস দাস বলেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নেশার মাঠ থেকে খেলার মাঠে নিয়ে আসার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। অতীতের মত এখন ছেলে মেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চায় না। তাদের মন থাকে মোবাইলের দিকে। মোবাইল থেকে এবং নেশা থেকে দূরে রাখতে হলে ছাত্রছাত্রীদের এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ করতে হবে এই সমস্ত প্রতিযোগিতামূলক খেলায়। চড়িলাম সিপাহীজলা জেলা সহ রাজ্যের সমস্ত অংশের ক্রীড়াপ্রেমীদের এই নকআউট ভলিবল প্রতিযোগিতা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে এই টুর্নামেন্টের উদ্যোক্তা চড়িলাম প্লে সেন্টারের কর্মকর্তাগণ। এই টুর্নামেন্টের যারা উদ্যোক্তা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি টুর্নামেন্ট আপনারা আয়োজন করেছেন। আমি এই টুর্নামেন্টের শ্রীবৃদ্ধি কামনা করে এবং আগামী যতদিন খেলাটা চলবে আপনারা সবাই মিলে এই টুর্নামেন্টকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশাটুকু রেখে আমি আমার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।